আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আপনাদের সামনে আমি আবার নতুন একটি টপিকস নিয়ে এসেছি। আমাদের আজকের আলোচনা হচ্ছে ড্রপ ডাউন। আমরা কিভাবে ড্রপ ডাউন দিতে পারি সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা একটি সস তৈরি করে নিব। চলুন আমরা একটি হাফ কার্ডিগানের সস তৈরি করে নিই। এরপর আমরা ক্রাফট বিলে যাব। 100 নিডল এখানে থাক, 5 কসেস এখানে থাক, এখানে আমরা দেব 1/1, 50 কসেস এনাফ। তো আমরা এটাকে হাফ কার্ডিগানের একটি সস তৈরি করব। এখানে 5, এই পাশ থেকে 1 নিডল কেটে দিব, কেটে দিই। আমরা ডেস্কটপে এটিকে সেভ করব। ডেস্কটপে সেভ করব। আমরা এই সসটিকে কম্পাইল দিয়ে নিব, প্রসেস দিয়ে নিব। এখন আমরা ড্রপ ডাউনের কাজ করব। তো বন্ধুরা, বিভিন্ন প্রকারের ড্রপ ডাউন রয়েছে। আমরা যে কাজটি করতে যাচ্ছি আজকে সেটি হচ্ছে 1/1 ড্রপ ডাউন। যেমন এটি ফ্রন্টে, এটি ব্যাক, এটি ফ্রন্টে, একটি ব্যাক, এটি একটি 1/1 সস, হাফ কার্ডিগানের সস বা শেকারের সস। তো আমাদের এই 1/1 হাফ কার্ডিগানের ক্ষেত্রে যেভাবে আমরা ডাউন দিতে পারি সেই কয়েকটি প্রসেস নিয়ে আমি আলোচনা করব। তো আমরা সরাসরি কালার কোড দিয়ে এর ডাউন দিতে পারি। যেমন, তো বন্ধুরা অবশ্যই আমাদেরকে এইখানে 2 নিডল র্যাকিং করবে এরকম কালার কোড বসাতে হবে। তো আমরা 2 নিডল র্যাকিং করবে এরকম একটি কালার কোড বসাবো। তো আমরা এখানে 89, 92 এবং 82 এবং 102 এই কালার কোড দিয়ে ডাউন দেব। তো আমরা প্রথমে এখানে 89 নম্বর কালার কোড দিব। 89, 89, ফন্ট নিড টু বি রাইট, ট্রান্সফার টু ব্যাক অ্যান্ড ট্রান্সফার টু টি পজিশন। আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে হাফ কার্ডিগানের যে রো রয়েছে আমাদের এখানে, যে হাফ কসের যে একটি আমি টাক বসিয়েছি, এই যে টাক, এই টাকের ঘরে আমাদের ডাউনের যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো বসানো যাবে না। আমরা এই টাকের ঘরে এই ডাউনের কোডগুলো বসাতে পারবো না। আমাদেরকে অবশ্যই নিটের ঘরে দিতে হবে। এই নিটের ঘরে, এই জন্য আমরা এখানে 89 দিলাম, এরপর দিব 29, 92, আমরা এখানে 92, 92, এখানে 89, এরপর 92। আমরা এটিকে এই ঘর পর্যন্ত দিব। 7 কাটার ডাউন। আমরা এখানে 2 নিডল ডাউন দেব 7 কাটার। এরপর আমরা ঠিক এই ডাউন বরাবর এই পাশেও দিতে পারি, অথবা এক ডাউন আমরা আপ ডাউন করে দিতে পারি। আমরা এই পাশে দিব 82 এবং 102। এই পাশে আমরা দিব 82 এবং 102, 102। আমরা এটিও 7 ঘর দিব, অর্থাৎ 7 কাটার ডাউন দিব। দিয়ে আমরা কিন্তু 2 নিডল পাশ থেকে এবার থেকে একটি ড্রপ, অর্থাৎ ফ্রন্টে 1 নিডল এবং ব্যাকে 1 নিডল, টোটাল একটি ড্রপ কিন্তু আমরা ডাউন দিয়ে দিলাম, মাইনাস করে ফেললাম। তো আমরা এইখান থেকে এই পর্যন্ত কেটে দেব। আমরা যে 2 নিডল করে ডাউন দিব সেই 2 নিডল করে আমরা মুছে দিব। আমরা যখন ক্রাফট বিলে করবো তখন এটি অটোমেটিক চলে আসবে। তো আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি। আমরা এভাবে প্রসেস দিব, ব্যাচ কপি দিয়ে আমরা কপি করবো। এখান থেকে দিতে পারি। এই পর্যন্ত দিয়ে দিলাম। এগুলোকে মুছে দিব, এগুলোকে আমরা মুছে দিব। এখানে এই
এটাকে মিরর কপি করে দিতে পারি। মিরর কপি করলে আমাদের একই কালার কোড আসবে। হ্যাঁ, এই যে আমাদের একই কালার কোড আসবে। এপাশে যে কালার কোড রয়েছে সেই কালার কোডই আমাদের এখানে আসবে। তো এখন আমরা প্রসেস দিব, প্রসেস দিয়ে আমরা সিমুলেশন দেখব, ভার্চুয়াল দেখব ডাউন হয়েছে কিনা। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ফ্যাশন ডাউন হয়ে গেছে, ড্রপ ডাউন হয়ে গেছে। হ্যাঁ, এটি হচ্ছে 7 কাটা ডাউন। আমরা এখানে 2 নিডল করে ডাউন দিয়েছি। 1 2 3 4 4টি নিডল এখানে উঠে গেছে ফ্রন্টে। হ্যাঁ, 4টে নিডল, 1 2 3 4টে নিডল উঠে গেছে। তো বন্ধুরা আমরা খুব সহজেই এভাবে 1 বাই 1 পার্টের ক্ষেত্রে অথবা হাফ কার্ডিগান যার শ্যাগার পার্টের ক্ষেত্রে আমরা এই ডাউনগুলো দিতে পারি। তো বন্ধুরা একই কালার কোড দিয়ে, এই কালার কোডগুলো দিয়ে এই প্রসেসে আমরা 2 বাই 2 ডাউন দিতে পারি। এটি হচ্ছে 1 বাই 1 ডাউন। এখন আমরা 2 বাই 2 করে দেখব। হ্যাঁ, তো বন্ধুরা 2 বাই 2 ক্ষেত্রে আমাদের এটিকে 2 বাই 2 করে নিতে হবে। এভাবে 2 বাই 2 করে নিতে হবে। তো বন্ধুরা 2 বাই 2 করার পর আমরা এই সেম ক্যাটাগরির কালার কোড আমরা এখানে বসাবো। তো আমরা এখানে 2 নিডল র্যাকিং করেছি। 2 পি রাইট। হ্যাঁ, 2 নিডল র্যাকিং করেছি। তো আমরা 2 বাই 2 ক্ষেত্রে 4 নিডল র্যাকিং করব, অর্থাৎ 4 পি বসাতে হবে। তো আমরা এখানে 2 পি বসিয়েছি 89। তো এরপর আমরা এখানে 2 বাই 2 ক্ষেত্রে বসাবো 4 পি। কোথায় আছে? আচ্ছা, আগে 94 94 আমরা 94 ব্যাগে দিব। এরপর আমরা $99 দেবো এখানে। এটাকে কপি করে দিব এই পর্যন্ত। একটু 2 বাই 2 ড্রপ ডাউন। হ্যাঁ, আমরা এইখানে 4 নিডল, যেহেতু আমরা 4 নিডল র্যাকিং করেছি, মাইনাস করেছি, সেহেতু 4 নিডল এখানে মুছে দিতে হবে। এটাকে আমরা কপি করে দেব। আমরা এগুলো মুছে দিব। ঠিক আছে, মুছে দিব। এটাকে আমরা আবার মিরর কপি করতে পারি। মিরর কপি করলে আমরা সেম কালার কোড পেয়ে যাব। হ্যাঁ, সেম কালার কোড আমরা পেয়ে যাব, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আমাদের ছিল 82 এবং 102। তো এখানে আমাদের 102 নিয়েছিলাম আগে, আর আমরা এখন নেব 104। যে 104 নিয়েছি, আমরা 82 নিয়েছিলাম এখানে 82, আমরা এখানে 84 নিয়েছি। হ্যাঁ, এই যে 84, এখানে 84 নিয়েছি। কালার কোডের কাজের ধরন একই, কিন্তু র্যাকিংয়ের সংখ্যা একটু ডিফারেন্স বেশি। তো আমরা এখানে দিব, এরপর আমরা এটাকে কপি করে দিব। আমরা এটাকে কপি করে দিব। সেখানে একটা প্রবলেম রয়েছে, এখানে প্রবলেম রয়েছে, আমরা আরেক ঘর দিতে হবে। হ্যাঁ,
এটাকে আমরা বেস কপি করে দেব। বেস কপি করে দিলাম। তো এইখানে এই পর্যন্ত দিয়ে দিব। আচ্ছা, ড্রপ ডাউন 2x2 ড্রপ ডাউন 2x2 অর্থাৎ 2 নিডেল সামনে এবং 2 নিডেল পিছনে। আমরা এখন ভার্চুয়াল দেখব। এই যে 2x2 ড্রপ ডাউন কিন্তু হয়ে গেছে। এখানে কি প্রবলেম আছে? হ্যাঁ, এখানে একটু প্রবলেম আছে। এইখানে এটা দিব, এটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটা আর কি। ওকে, এটি হচ্ছে 2x2 ড্রপ ডাউনের ভার্চুয়াল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 নিডেল, এর পাশে 2 নিডেল মাইনাস হয়ে গেছে, কিন্তু এটি ড্রপটি অক্ষত রয়েছে। এই ড্রপ যে আমাদের যে এখান থেকে যে ড্রপগুলো উঠে আসছে, ঠিক এই ড্রপগুলো এই পাশে মাইনাস হয়ে গেছে। এই যে 2x2 এই যে মাইনাস হয়ে গেছে। তো বন্ধুরা একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে যখন আমরা 1x1 ডাউন দেই তখন কিন্তু আমাদের 1x1-এর মধ্যে তেমন র্যাকিং হয় না। র্যাকিংয়ের ক্ষেত্রে 2 নিডেল র্যাকিং হয়। যখন আমরা 1x1 ড্রপ ডাউন দেই তখন আমাদের র্যাকিং করতে হয় 2 নিডেল, কিন্তু যখন আমরা 2x2 ড্রপ ডাউন দেবো তখন আমাদের র্যাকিং হবে 4 নিডেল। 1x1 ড্রপ ডাউনের ক্ষেত্রে কিন্তু র্যাকিং কম, এবং সেই জন্য আমাদের এইখানে ফ্রন্ট নিডেল এবং ব্যাক নিডেলের মধ্যে তেমন টান খায় না, অর্থাৎ র্যাকিং কমের কারণে টান খাওয়ার সম্ভাবনা একটি কম, অর্থাৎ কম টান খায়। কিন্তু যখন আমরা 2x2 ড্রপ ডাউন দিব, 4 নিডেল র্যাকিং করব, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টান খাবে। যেমন আমি এখানে দেখাচ্ছি, এখানে র্যাকিংয়ের কতটুকু টানতেছে 4 নিডেল। তো সিমুলেশনে চলে যাই। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই নিডেলটি র্যাকিং করে এই নিডেলে চলে আসছে। 4 নিডেল চলে আসছে, অর্থাৎ একটি ড্রপ পার হয়ে আসছে। আমাদের এই দীর্ঘ 4 নিডেল এইখান থেকে এই পর্যন্ত যদি র্যাকিং হয়, তো বন্ধুরা এই 4 নিডেল র্যাকিং করার ক্ষেত্রে আমাদের পার্টটি ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে যাবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ আমাদের মাঝখানে একটি ড্রপ পার হয়ে আরেক ড্রপের উপরে এই 2 নিডেল ট্রান্সফার করতে হবে। যেমন ট্রান্সফার করতে হবে, এই যে আমাদের এই 2 নিডেল আসবে এইখানে, তাহলে মাঝখানে একটি ড্রপ রয়েছে, এটি পার হয়ে এখানে আসবে, এখানে টান খেয়ে ছিঁড়ে যাবে। তো আমাদের এই বিষয়টি থেকে উত্তরণের জন্য একটি প্রসেস রয়েছে। আমরা এই 24 অর্থাৎ 24 নাম্বার ঘরে এইখানে 2 দিতে পারি। তো বন্ধুরা আমরা এখানে যদি 2 দিই তাহলে আমাদের এই ড্রপগুলো অটোমেটিকভাবে সামনে ট্রান্সফার করে নিয়ে আসবে, অর্থাৎ সামনে নিয়ে আসার পরে আমাদের 4 নিডেল র্যাকিং হবে। তাহলে আমাদের পার্টটি ছিঁড়ার সম্ভাবনা কম থাকবে, নিডেল ভাঙার সম্ভাবনা কম থাকবে, অর্থাৎ যদি একটু টাইট টেনশনও হয় তারপরে এই ডাউনটি হয়ে যাবে। যেমন এটিকে আমি দেখাচ্ছি প্রসেসটি। এই যে সামনে ট্রান্সফার করে নিয়ে আসছে এবং পরে 4 নিডেল র্যাকিং করে ডাউন দিয়েছে। তাহলে আমাদের এইখানে কিন্তু টান খেলো না, এখানে টান খায়নি, এই জন্য আমাদের এই ডাউনগুলো স্মুথলি হবে এবং নিডেল ভাঙার সম্ভাবনা কম থাকবে, পার্ট কাটার সম্ভাবনা কম থাকবে। ডাউন হয়ে যাবে। ডাউন দেখে নিই আমরা। ডাউন কিন্তু সেমই রয়েছে, কিন্তু আমরা এটা যদি না দেই, তাহলে কি হবে? তাহলে আমাদের নিডেলগুলো সামনে ট্রান্সফার করবে না। যেহেতু 4 নিডেল র্যাকিং সামনে ট্রান্সফার না করলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হব। এই জন্য আমরা হয় ম্যানুয়ালিভাবে সামনে ট্রান্সফার করে দেব, ম্যানুয়ালি ট্রান্সফার করে দেব, অথবা আমরা এখানে অটোমেটিক সেকশনে 24 নাম্বার সেকশনে ডেন্সিটি সেকশনে 2 বসিয়ে দিব। সেপারেট টেনশনের পাশের ঘরে 2। তো আমরা এই 2 বরাবর বসাতে পারি, অথবা এই ডাউনের ঘর বরাবর একটি করে হাফ কসেস, মানে একটি করে ডাউন বরাবর একটি করে 2 বসাবো। একটি করে ডাউন বরাবর একটি করে 2।
এভাবে বসাতে পারি। তো আমরা এভাবে বসিয়ে দিতে পারি 24। তারপরে কিন্তু আমাদের এই কাজটি একই রকম হবে। হ্যাঁ, তো আমরা যদি এভাবে বসাই তাহলেও হবে। আমরা এখানে দেখে নেই, তাহলে কিন্তু আমাদের এখানে ডাউন হয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা এভাবে আমরা ড্রপ ডাউনের কাজ করতে পারি সরাসরি কালার কোড দিয়ে। যে এরপরেও যদি আমাদের ডাউন কেটে যায় অথবা ডাউন স্মুথলি না হয়, তাহলে ভিন্ন পদ্ধতি রয়েছে, প্যাকেজ রয়েছে। তো আমরা আগামী পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। আগামী পর্বে আমরা ডাউনের প্যাকেজ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা 2x2 ড্রপ ডাউন, 1x1 ড্রপ ডাউন এবং 2x1 ড্রপ ডাউন, তো এই ড্রপ ডাউনগুলোর ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে আসব, যেগুলো আমরা কালার কোড দিয়ে করব না, সরাসরি কালার কোড দিয়ে করব না, আমরা প্যাকেজ করে করব। হ্যাঁ, সরাসরি এই কালার কোডগুলো দিয়ে ডাউন করব না, আমরা প্যাকেজ দিয়ে করব সেই ডাউনগুলো, যাতে আমরা টাইট টেনশনে এবং আরও স্মুথলিভাবে আমরা ডাউন দিতে পারি। হ্যাঁ, রং রিডল ধরিয়ে লুজ দিয়ে ডাউন আমরা দিতে পারি। সেই প্রসেসটি আমরা আবারও দেখব। সকলেই আগামী ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা সকলকেই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।